এমনি আনন্দের জন্য। কি কারণে আসছে? এসআই জন্য। কিসের জন্য? এসআই। এসআই? এসআই কি জিনিস? এসআই কি জিনিস? এখনো ভোট দেবার বয়স হয়নি? না, 15 বছর বয়সে এই মিছিলে কেন? এমনি আনন্দের জন্য। এখনো ভোট হয়নি। যে এনআরসি যেটা হচ্ছে, এসআইআর নিয়ে কিসের এত আতঙ্ক? একটা কথা জেনে রাখুন, এসআইআর কিন্তু এনআরসি নয়। যে আপনার ভোটার তালিকায় নাম নেই 2002 সালে বা আপনার বাবা মার নাম নেই, তাই বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে এরকম কিন্তু নয়। এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট রয়েছে সেখানে এনআরসির সঙ্গে এসআইআর এর কোনো রকম কিন্তু মিল নেই। এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা 2002 সালেও হয়েছিল, আবারও এটা হচ্ছে। এই এসআইআর এর মানে হচ্ছে ভুতুড়ে, অবৈধ এবং মৃত ভোটার যারা আছেন তাদের তালিকা থেকে বের করা এবং বৈধ যারা ভোটার রয়েছেন তাদের চিহ্নিত করা। তবে এই এসআইআর এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পথে নামলেন, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই মিছিলে অনেকেই জানলো না এসআইআর কি। তারা কেউ এসেছে আনন্দ করতে, কেউ 15 বছর কিংবা 18 বছরও তাদের হয়নি, অথচ তারা এসেছেন তাদের ভোটাধিকার দেখাতে। কি কারণে আসছে? ওই মিছিলের মানে প্রতিবাদী মিছিল করে। এনআরসি তো নয়, এনআরসি তো নয়, বল, ওই যে পিয়া বল, এনআরসি তো নয়। এনআরসি না, এদিকে বলুন। এনআরসি নাই, এসআইআর প্রতিবাদে এই জন্য আমরা আপনি জানেন না কি? আপনি জানতেন না, আমার ভুল করে মুখ দিয়ে এসে গেছে, ওকে জিজ্ঞেস করছেন বলে ওই জন্য আমি। এসআইআর এর পরেই তো এনআরসি শুরু হতে পারে, সেই কারণে উনি বলে ফেলেছে। আর কি না, এসআইআর এর সঙ্গে তো এনআরসির কোনো মিল নেই। না, সেটা উনি ভুল করে বলে ফেলেছে। এসআইআর এর প্রতিবাদেই আজকে আমরা এই মিছিলে ডাক দিয়েছি। ভাঙর। তোমরা সবাই ভাঙড় থেকে এসেছো? হ্যাঁ, কত বছর বয়স? আমার 18। 18 হয়েছে? তোমার 18 হয়েছে? 15 15 বছর বয়সে এই মিছিলে কেন? এমনি আনন্দের জন্য। আনন্দের জন্য? কি নিয়ে মিছিলটা জানো? কি নিয়ে মিছিলটা জানো? কি? ওই এনআরসির বিরুদ্ধে আর কি এসছে। প্রথমত এনআরসি নয়, কি কিসের জন্য প্রতিবাদ? প্রতিবাদটা হলো ওই যে আমাদের যে এনআরসি যেটা হচ্ছে তার জন্য। এনআরসি তো নয়। ওই ওটা কি বলে আমি ঠিক বুঝতে পারছি না। ওটা কি কিছু জানেন না? ওই যেগুলো মানে বাইরের লোক এপারে আছে, ওপারে লোক এপারে আছে, এইসব জন্য, তার প্রতিবাদ করার জন্য, যাতে ভালোভাবে থাকতে পারে মানুষ, তার জন্য। আপনি এটা কিছুই জানেন না তাহলে? মোটামুটি জানি, বেশি মোটামুটি জানি তো না। কিছুই জানেন না। এনআরসির জন্য তো নয়। প্রথমত ইলেকশন কবে আছে, অর্থাৎ নির্বাচন কবে আছে সেটা জানেন? 26 এসে দেরি আছে। সেটা ঠিক আছে, কি আছে জানেন না? হ্যাঁ, কি আছে? আমি যাই না। কিসের কি আছে? আমি যাই না। এখনো ভোটার কার্ড হয়েছে না হয়নি? এখনো ভোটার কার্ড হয়নি। হয়নি। কারণে মিছিলে মিছিলে কি কারণে আসছে? জানি না, আমাদেরকে নিয়ে এসছে দাদারা। কে নিয়ে এসছে? দাদারা আমাদের। কি কারণে এসছে জানো না? তাদের বয়স হয়েছে ভোট দেবার? এখনো ভোট দেবার বয়স হয়নি? না, কত বছর বয়স? 17। 17 বছর বয়স। আমি যাচ্ছি। কোথা থেকে আসছেন? সন্তোষপুর থেকে আসছে। কি কারণে আসছেন? কি কারণে আসছেন? আমি জানি না। মিছিল দেখতে। হ্যাঁ, মিছিল দেখতে। মিছিল দেখতে এসছেন? কি কারণে? কি এমনি দেখতে এসছি। কোথা থেকে আসছেন? 12 নম্বর থেকে। কি কারণে এসছেন? আমরা এসআই জন্য। কিসের জন্য? এসআই। এসআই? এসআই কি জিনিস? এসআই কি জিনিস বলে দাও। এসআইআর না, আমার মনে হয় এসআই কি জিনিস আমি এটা বলতে পারবো না। তাহলে কেন হাঁটছেন মিছিলে? হাঁটছি দিদির সঙ্গে, আমরা হাঁটছি পায়ে পায়ে। দিদির সঙ্গে হাঁটছে? যেতে যেতে একটাই কথা বলার, ধরুন 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে আপনার নাম নেই, আপনার বাবা মা, দাদু, দিদা কারুরই নাম নেই। হয়তো এমনও হয়েছে যে আপনার যেখানে থাকতেন বিয়ে হয়ে চলে এসেছেন অন্য জায়গায়, অন্য বিধানসভার আন্ডারে, এবং আপনি যথাযথ হয়তো পড়াশোনাও করেননি সেই সময়, তাই আপনার কাছে এডুকেশনালও কোনো সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট হয়তো হারিয়ে গিয়েছে, কিংবা অন্যান্য অনেক বিষয় থাকতে পারে যার জন্য 11টা নথির মধ্যে কোনো নথি আপনি দিতে পারলেন না। তাহলে সেক্ষেত্রেও আপনার ভয় নেই, আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না। এনআরসি নয় এসআইআর। যারা 11টা নথি দিতে পারবেন না, যাদের মা বাবার নাম উঠলো না, 2002 সালের ভোটার তালিকায় নেই যাদের মা বাবার নাম, তাদের কেসগুলো বিএলও হ্যান্ডেল
করবে 9ই ডিসেম্বরের পর, অর্থাৎ যাদের তালিকায় নাম পাওয়া গেল, যারা সমস্ত ফর্ম ফিল আপ করলেন, যাদের কোনো অসুবিধা হলো না, তাদের যে খসড়া তালিকাটা প্রকাশ হবে 9ই ডিসেম্বর, তারপরে বিএলওরা হ্যান্ডেল করবেন এই কেসগুলো। সেক্ষেত্রে আপনাকে হিয়ারিং ডেটে যেতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। সেখানেও আপনাকে কিছু ছোট ছোট নথি চাওয়া হবে, সেই নথিপত্রগুলো দিতে পারলে, অর্থাৎ আপনি অনুপ্রবেশকারী নয়, ভারতীয়, তারা 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন।